হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল ও মজাদার একটি রান্নার রেসিপি। আজ আপনাদের ছোট মাছের মাখা রেসিপিটা শেয়ার করব। রান্নাটা একদম অল্প উপকরণে আর তেল ছাড়া সম্পূর্ণ রান্নাটা আমি করব। রান্নাটা খুবই সিম্পল হলে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। আর যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদটা, আর যারা খাননি তারা অবশ্যই আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো ছোটো মাছের মাখাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি ছোটো মাছটা একদম ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে অনেক ধরনের ছোটো মাছ আছে, এটা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তো যে পাত্রে আমি রান্না করব প্রথমে এই পাত্রে মাছটা নিয়ে নিচ্ছি, তারপরে এতে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, আর এখানে অবশ্যই হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে। আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। তো এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি পানি অ্যাড করে দিব। পানিটা এমন পরিমাণে দিতে হবে মাছটা যাতে ডুবে থাকে, এরকম পরিমাণে পানিটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে যেরকম পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণে এখানে পানিটা অ্যাড করবেন। তো এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে কোনো রকম আমি তেল বা অন্য বাড়তি কোনো মশলা ইউজ করব না, খুবই সিম্পলভাবে রান্নাটা করব। খেতে কিন্তু হবে দুর্দান্ত। তো রেসিপিটা সম্পূর্ণটা দেখুন। তো এখন আমি পানিটা দেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে চুলাটা হাই হিটে আমি চালু করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন ফুটে উঠেছে। ফুটে উঠলে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। তবে চিনিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুবই ভালো আসে। আর টমেটোটা যদি একটু টক কম হয় তাহলে এখানে আপনারা জলপাই বা অন্য যে কোনো টক জাতীয় কিছু ইউজ করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে কাঁচা মাছ ইউজ করা আছে, ভাজা নেই, তাই মাছগুলো ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে লবণটা চেক করে নিব। লবণটা একদমই পারফেক্ট আছে। আর দিয়ে দিব এখন কিছু ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য। তবে এখানে ধনেপাতা পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ধনেপাতা ফ্লেভারটা ভালো করে ছড়ানোর জন্য 2 মিনিট রেখে দিব। তো 2 মিনিট পর তুলে নিলাম। তো বন্ধুরা দেখুন এরকম ঝুল থাকা অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। খুবই সিম্পল ও মজাদার একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার এবং এই ছোটো মাছের এই রেসিপিটা, এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা একবার খেয়েছেন তারা কিন্তু বারবারই খেতে চাইবেন। তো রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনার লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মাছটা এখানে আমি 1.5 কিলো মাছ। এটা একদম ছোট সাইজের। এটা কিন্তু ভুনা করে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখন আমি মাছটা ম্যারিনেট করে নিব। তো তার জন্য একটা বড় বলে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সব ধরনের মশলা একসাথে মেখে তারপর মাছটা ভাজি করব, তাই বড় একটা বলে নিয়ে নিচ্ছি মাখার সুবিধার্থে। তারপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকে কিছুটা কম মরিচের গুঁড়া। আর দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তবে ঝালটা এখানে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে দিচ্ছি আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন করে কাটার চেষ্টা করবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন রসুন বাটা। এখানে কিন্তু রসুন বাটা হাতের কাছে না থাকলে কিন্তু আপনার রসুন কুচি করেও দিতে পারেন, তবে বাটাটা দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর মশলাটা যাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তার জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেহেতু মশলাটা খুব ভালো করে সবগুলো উপকরণের সাথে লাগিয়ে নিতে হবে। তো দেখুন মাখা একদমই শেষ। এখন চলে যাব সরাসরি ভাজার জন্য। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই। তো এখন চুলায় প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু একদম বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। অল্প তেলেই কিন্তু মাছটা খুব ভালো করে ভাজা যায়, বেশি তেল দিলে কিন্তু মাছটা খুব ভালো করে ভাজা যায় না। তাই অবশ্যই ছোট টিপসগুলো ফলো করবেন। তো মাছগুলো দিয়ে সম্পূর্ণ প্যানে আমি ছড়িয়ে দিয়েছি। আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে মাছগুলো ভেজে নিব। তো এটা কিন্তু একদম সরাসরি নাড়াচাড়া করা যাবে না, যখন একটু হয়ে আসবে তখনই একটু নেড়ে দিতে হবে, যেহেতু ছোট মাছ একটু নরম থাকে তাই সাবধানে কাজটা করতে হবে। তো দেখুন একটু নেড়ে দিচ্ছি, এভাবে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। আর এমন কড়াই মাছগুলো ভাজতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে আর একদম কাটা কাটা হয়ে যাবে, খেতে কিন্তু একটু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মিডিয়াম আঁচ থেকে একটু বাড়িয়ে আমি মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। আর এটাকে কিন্তু আমি একদম মুচমুচে করে ভাজবো না, তাই একটু 1 মিনিট পর পর এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে মশলা এবং মাছগুলো খুব ভালো করে ভাজা হয়। তো দেখুন এইভাবে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব, এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে। তো দেখুন 2 মিনিট পর পর কিন্তু এইভাবে আমি নেড়ে নেড়ে মাছগুলো ভেজে নিব। তো সম্পূর্ণটা কিন্তু দেখানো সম্ভব না, তাই একটু স্কিপ করে দিয়েছি। তো দেখুন মোটামুটি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটু কালার চলে এসেছে। এটা কিন্তু একদম মুচমুচে করব না, এতে করে মাছের যে টেস্ট আছে সেটা একদমই নষ্ট হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে একটু মুচমুচে করতে পারেন, তবে আমার মনে হয় এভাবে নরম নরম থাকা অবস্থায় কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনেপাতা কুচি। উপর থেকে ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, এতে করে ধনেপাতার ফ্লেভারটাও খুব ভালো করে মেল হয়ে যাবে। তাই 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। এই পর্যায়ে চুলার হিটটা একদমই বন্ধ করে দিব, যে আছেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন ধনেপাতাটা কিন্তু খুব ভালোভাবে সেন্ট মেল হয়ে গিয়েছে মাছের সাথে। এখন আমি তুলে নিচ্ছি, ভাজাটা একদমই কমপ্লিট। তো এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও কিন্তু খুবই লোভনীয়। তো এরকম সহজ রেসিপি যে আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, এতে করে আপনার বন্ধুরা উপকৃত হবে। আপনার বন্ধুরা এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে পারবে। তার এরকম মজার মজার রেসিপি যদি আরো দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, আসসালামু আলাইকুম।